এই যে সবাই বলে বৃদ্ধ বয়সে শ্বশুর শাশুড়ির কাছে থাকতে লাগে, ওদের সাহায্য করতে লাগে, ওদের অসুস্থতা ভালো মন্দ সব কিছুই দেখভাল করতে লাগে। তাহলে আমার মনে একটা প্রশ্ন, যখন শ্বশুর শাশুড়ি সুস্থ ছিল কোনোদিনও দেখেছেন যে ওদের ছেলের বউয়ের কোনো বিপদ আপদে যেতে বা বউয়ের কোনো সমস্যাতে ওরা আগে আগে যেতে? সব কথা বাদে দিলাম, প্রেগনেন্সির সময় যে ওরা থাকবে সেটাও কোনোদিন কাউকে দেখেছেন? বহুত কম। 100-এর মধ্যে প্রায় 90%ই মেয়ের বাপের বাড়ির মানুষই থাকে, শ্বশুর বাড়ির মানুষ বহুত কম, 10% থাকে আমি মনে করি। হাজারও বিপদ আপদ চলে আসলো, ছেলে হোক বা ছেলের বউ বা বাচ্চা, কিন্তু ওদের একদমই পাওয়া যাবে না। সব কিছুতে আমি দেখেছি মেয়ের বাবা মারা দৌড়ে ছুটে আসে, কারণ জানে কষ্ট পায় যখন মেয়েরাই কষ্ট পায়, আমার মেয়ে কষ্ট পাবে তার জন্য মেয়ের বাবা মারা সবসময় সব কিছুতেই ছুটে আসে। তো আমার ক্ষেত্রেও তাই হয়। তো এইটার জন্য আমার মনে অনেকটাই দুঃখ লাগে, তাই তোমাদের সাথে একটু করে শেয়ার করলাম আরও। তো এইখানে দেখো আমি এতটাই অসুস্থ হয়ে পড়ে আছি, কি বলবো আরও। মা আছে, মা থাকনে একটু রক্ষা হয়েছে। তো এখানে চা বানিয়ে দিল, মা চা খাচ্ছি, চা খেয়েও আরাম পাচ্ছি না, জানি না শরীরটা এতটাই অস্থির করছে। তারপরে মা ভাত নিয়ে আসলো, মা আমাকে এখানে জোর জবরদস্তি করে খাইয়ে দিচ্ছে। তো আমি তোমাদের সাথে এই জন্য এই কথাটা শেয়ার করলাম, কারণ আমার বিপদ আপদ যত সমস্যা ছিল সব কিছুতে কিন্তু আমার মা বাবাকে আমি কাছে পেয়েছি। আনকি আমার বড় ছিল না, আমার বর তো বাইরে কাজের সূত্রে বাইরে থাকে, তো আমি 2 বাচ্চাকে নিয়ে একাই থাকি ঘরে। তো সব কিছুতে কিন্তু আমার মা বাবাই এসেছে। মা বাবা ছাড়া আমি অন্য কাউকে আমার এই সমস্যাগুলোতে পাইনি। তার জন্য আমি ওদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ যদি মা না থাকতো তাহলে তো আজকে পর্যায়ে আমি এখানে থাকতামই না। তো এই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। আরও মা বাবা থাকলে কিন্তু অনেক মেয়ের রক্ষা হয়েছে।